কোন দিকে কি মা বাবা লাগবে তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ইভানকে স্কুলে দিয়ে আসার পর এই যে কটা ভাত খেয়ে নিলাম, তারপরে যাচ্ছি আবার ওকে নিয়ে আসার পরে এসে রান্নাবান্না করব। তো শেষমেশ নিয়ে আসলাম, তো সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম। টোটোতে উঠে ইভানকে নিয়ে বাড়ি ফিরলাম। এবার ওকে ফ্রেশ করিয়ে তারপরে যাবো রান্নাবান্না করতে আর কি। মুডটা ঠিক আছে, কারণ যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল। যাওয়ার পরে সব কিছু ঠিক হয়ে যায়। তারপরে দেখলাম যে টিফিন বক্স খাবার খেয়েছে কি না। আর আজকে মানে সব হোমওয়ার্কের খাতাগুলো দিয়ে দিয়েছে, তো দেখলাম কি কি করতে দিয়েছে। তো হোমওয়ার্ক দিয়েছে দুটো, তো সেটা করিয়ে দেবো সন্ধ্যাবেলা বসে বসে। তো এখনও চেঞ্জ করিনি, ভাবলাম আগে খুলে দেখে নিই কী কী করিয়েছে, সেই জন্য আর কি। তো টিফিনটা খুলে দেখলাম, টিফিনটা মানে খেয়েছে, সবগুলো খাইনি আর কি। তো দেখো স্কুলে যে কাজগুলো করতে দিয়েছিল সেগুলো দেখছিলাম যে হ্যাঁ ও স্কুলে ভালো মতো করে আর কি। কালারগুলো করে সুন্দর সুন্দর মানে এবিসিগুলো মানে কালারিং করে, মানে বড় বড় নাম্বারিংগুলো দেয়, সেগুলো সুন্দর সুন্দর করে আর কি। যাই হোক, আমি ওকে বলছিলাম, ও আবার খুব খুশি হচ্ছিলো, আবার বলছিল যে আমি এইটা করেছি ওটা করেছি। তা আমি তো ভাবলাম যে ঠিক আছে, ওর তাহলে সন্ধ্যাবেলা বসিয়ে ওকে বাকি হোমওয়ার্কটা করিয়ে নেব আর কি। যেহেতু কালকে মানে হোমওয়ার্কটা করানো হয়নি আর কি, তো আজকে করিয়ে দেবো। আর স্কুলে টিফিন মানে সবগুলো খেয়েছে। আর এই দুটো পিঠার মতো সকালে আন্টি দিয়েছিল, সেটা দিয়েছিলাম। আর আমি সুজি বানিয়ে দিয়েছিলাম, সুজিটা খেয়েছে, ডিম সিদ্ধটা খেয়েছে, আর ওই পিঠাটা খাইনি আর কি। তো এর মধ্যে দেখো ক্যামেরাটা মানে ফোনটা স্ট্যান্ড লাগানো আছে, দেখে খুব খুশি হয়েছে। আবার দুধ আসলো, তো দুধটা নিয়ে নিলাম। এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করবো, চেঞ্জ করে তারপরে রান্নাবান্না করবো। দেখো ব্যাগটা খোলাও হয়নি এখনও পর্যন্ত। ও বললো মা আমার একটু জল দাও, জল খেয়ে নিল। আর এই যে খাবারগুলো দেখো বানিয়েছিলাম সকালবেলা, সেটা দিলাম যে তুমি এখন এগুলো খাও, তারপরে আমি যাই আস্তে ধীরে রান্না করি। তো রান্নাঘরে চলে এলাম, ভাবলাম যে আগে রান্নাটা করে নিই। যাওয়ার সময় একটু সবজি কেটে রেখে গেছিলাম, বাঁধাকপি, আলু, পুঁই মিরচুলি সব কিছু কেটে কুটে রেখে রেডি করে গেছিলাম। তো ভাবলাম আগে বসিয়ে দিই, তারপরে স্নান করবো, ওকে করিয়ে নেবো, না তো আরও রান্না করতে দেরি হয়ে যাবে। এর জন্য এদিকে দেখো গরম জল এর সঙ্গে আর এই যে সুজির ভাপা কেক করে দিচ্ছি। মানে যাওয়ার সময় করে দেবো ভেবেছিলাম, একটু সময় পাইনি, তো এখন করে দিচ্ছি আর কি। যদি খায় সন্ধ্যাবেলা খেয়ে নেবে, এখন তার মনে হয় খাবে না, সন্ধ্যাবেলা খাবে। এর মধ্যে রান্নাবান্না হয়ে ওকে স্নান করে এই যে এখন রোদে রাখলাম, তারপরে আমি স্নান করে এসেছি। তো আমরা দুজনে এখন পুরো ফ্রেশ হয়ে বসে আছি। এখন দেখো ব্যাগ নিয়ে খেলা করছে, আর ওকে প্যানকেক আর সুজি দিয়েছিলাম, একটু একটু করে খেয়েছে। আর ওই যে আর খিচুড়ি করেছিলাম ডালিয়ার, ব্রোকলি, গাজর, আলু টালু দিয়ে, সেটা খাচ্ছে না, শুধু খাবার নিয়েই দুষ্টুমি করে আর কি। যখন মন হয় সেটা খায়, তাও কাছাকাছি রাখি, যখন খিদা পায় একটু একটু করে খায়, পুরো খাবার একসঙ্গে খায় না আর কি। যাই হোক, ও খাওয়া দাওয়া করে নিলে আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে দেখো সন্ধ্যাবেলা একটু গরম জল খাচ্ছি, ও এখন ঘুমাচ্ছে। ভাবলাম ওর বাবা আসলে তারপরে ঘুম থেকে তুলবো, অনেক সন্ধ্যার দিকে ঘুমিয়েছে, তো সেই জন্য আর তুলিনি। আর দেখো এই সোয়েটারটা অনলাইনে কিনেছি, তো ভালো করে দেখা হয়নি, তাই একটু দেখে নিলাম কেমন লাগছে দেখতে। তো যাই হোক, খুব ঠান্ডা পড়েছে, সেই জন্য একটু পরে নিয়েছি ঘরের মধ্যেই, আর কি করব। তারপরে ওর বাবা আসলো, ওর বাবাকে খেতে দিলাম ডাল, পুঁইমিটুলি, বাঁধাকপির তরকারি, ব্যাস এটাই রাতের ডিনার। আমি আর কিছু রাতে খাবো না, কারণ বাঁধাকপি খেয়েই আমার গ্যাস হচ্ছে, সেই জন্য আর মানে রাতে কিছু খাওয়াই যাবে না আর কি। যাই হোক, সন্ধ্যাবেলা ওই মানে সুজির প্যানকেকটা ওকে দিলাম, আর ওটাই খেয়েছে সন্ধ্যাবেলা। আর রাতেরবেলা কয়েকটা ভাত খেয়েছে ঘি দিয়ে, ব্যাস ইভানের ডিনার কমপ্লিট। আর ওর বাবারও এটা দিয়েই হয়ে যাবে, আমি আর কিছু খাবো না। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট।